তা বাণুজ্য মশাই আসবেন কখন শুনি? একটু আসতে রাত হবে, কালকে তো আপিস নেই, তাই হাতের কাজটা সেরে আসবেন। আরে পেবু, তুই তো কিছুই খাচ্ছিস নে। শালাবাবু কি কাল রাত্রির শোকে বিরহে একেবারে পাথর হয়ে গেলে? চিন্তা কি বিরহের পরেই আসল মধুর ভাণ্ড মেলে? বেজে বৌমা রাত্রির খাবারটা খায়নি, তাই তো? তোদের গার্জেন আসবে রে, দেখি চল। মিস্তি, ও যেমন খাবার তেমনই তো পড়ে রয়েছে, একটুও খেলে না। জোর করে একটু খাওয়ালে পারতে। চেষ্টা কি আর করিনি? তাও শুনলে না? না। এখন কি করবে মিস্তি? কি আর করব, বড় জেদি মেজানিস। কত করে সাধলুম বোঝালুম, কিচ্ছুটি শুনলে না। তখন থেকে কেবল কেঁদেই চলেছে। এসব চোখের সামনে দেখা যায় বল? আচ্ছা আচ্ছা, তার উপর তো আবার মাও দেখলে, এখন কি হবে? জানি না বাপু কি হবে। মেয়েটা মেয়েটা সেই কাল ভরে খেয়েছে, এরপর তো পিত্তি পড়ে যাবে গো। পড়লে পড়বে। ওই বড় মানুষের মেয়ের যদি এবারের অন্ন মুখে না রোচে, তাহলে কেউ তাকে সাধতে যাবে না, না খেয়েই থাকবে। দেখি কত বড় জেদ। আমাকে ফেলে রেখে কেন চলে গেলে মা? কেন? তোমার সঙ্গে কেন আমায় নিয়ে গেলে না মা? মা গো, আহারে, ঘুমা ঘুমা তুই। মা আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না মা, আমার এখানে আর থাকবো না। মা আমাকে এখান থেকে নিয়ে চলো না, তোমরা আমার ছেড়ে দাও না এখান থেকে। মা আমাকে নিয়ে চলো না। তোমার এই বাচ্চা মীরাবাইটির কোনো জ্যান্ত কেষ্ট নেই তো? এত মরা কান্না শুধুই ওর মায়ের জন্য? কি হচ্ছেটা কি? কি হলো কি রে, ঘুম আসছে না? মশা। মশা?
মশা বেছে বেছে তোকেই কামড়ালো? আচ্ছা মুশকিল, মশা কামড়াচ্ছে সেটাতেও আপত্তি? তো ছটপটানির কি আছে? সে তুমি কদিন বাদে বুঝবে ভায়া, এই ছটফটানি কিসের। একটু থামবে তোমরা? সবেতে মশকরা তোমাদের। এই চুপ কর তো, ঘুমো না, কাল সকালে এক গাদা কাজ আছে, ঘুমোতে দে। হ্যাঁ তো ঘুমাও না, কে বারণ করেছে? ধ্যাৎ তেরি। ওহ, আর বলো না বর্দি, তোমাদের জামাইয়ের আশা বললেই তো আর আশা নয়, তার উপরওয়ালা সাহেব গো, একেবারে লাল মুখো সাহেব। তাকে দেখলেই না বুকের ভিতরটা কেমন একটা করে। বাবা, তুই তার সামনে বেরোস নাকি? না বেরোলে হবে? উনি কি বলেন জানো? বলে ওদের সামনে ঘুমটা টেনে বাড়িতে বসে থাকাটা নাকি অসভ্যতা। শোনো না, তারপর যা বলছিলাম, ওই যে ইলিংডন না কি যেন নাম, আমার ও ছুটি নেবে শুনে বলল, বাবু তুমি ছুটি লইলে অফিস বন্ধ হইয়া যাইবে। বোঝো? ব্যাস, উনিও ছাড়বেন না, আমিও ছাড়বো না। তুমি বলো বর্দি, আমার মেজদার বিয়ে আর আমি আসবো না, তাই হয়? আহারে, বড্ড অত্যাচার হচ্ছে। অমনি ভগ্নিপতির দিকে না? এই মেজদি, মেজদি, এই মেজদি, ঘুমলি নাকি? তো তোরা না এতদিন বাদে দেখা, কোথায় ভাবলাম গপ্প করব, তা না ঘুমোচ্ছিস। ও বর্দি, বর্দি বলো না কি হয়েছে, মেজদার বিয়েতে কি এমন কেলেঙ্কারি হয়েছে? কেলেঙ্কারি আবার কি হবে? বাবা, সবাই যে বলছে। ও বর্দি, তুমি এদিকে ফেরো না। আচ্ছা বলো না, মেজদার বিয়েতে কি এমন হলো? মা একেবারে হুট করে বিয়ে দিয়ে দিল, কোনো কথা নেই বার্তা নেই, সোজা বিয়ে। কি এমন হয়েছে বলো না গো। হবে আবার কি, গুরুদেব নাকি বলেছেন ফেব্রুয়ারি সুবর্ণ রাজ্য। চাপ বাবা, গুরুদেব বললো আর অমনি? কোনো কথা হলো না, কেউ দেখলো না, কিছু জানলো না, সোজা বিয়ে? তোমাদের সব খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ, বুঝলে? কি রে পেবো, আবার কি হলো? কিসের কিসের যেন একটা আওয়াজ হলো না?
এই রাত বিরেতে কি শুরু করলি বলতো? ঘুমোতে দিবি না নাকি আজকে? না গো বর্দা, কিসের যেন একটা আওয়াজ পেলাম আমি। ওরকম আওয়াজ রোজ হয়, ঘুমোতো। না না, এই আওয়াজটা একটু অন্যরকম লাগলো আমার। তো মহা ঝামেলা শুরু করলি। বিয়ে বাড়িতে ভূত টুত কিছু আসে না, বুঝলি? অন্যরকম আওয়াজ। শো তো। ভয় করছে? না, কেন ভয় করবে? ঠিক, কেন ভয় করবে? যদি কখনো ভয় করে তাহলে নিজেকে এই প্রশ্নটাই করবে, কেন ভয় করছে, কিসে ভয় করছে? তাহলে দেখবি ভয়ের কাছেও আসবে। তার মানে ভয় কাছে আসতে ভয় পাবে? বাবা, এত তেজ তার! বললে এ বিয়ে মানি না। আচ্ছা বর্তি, এত কিছুর পরেও মা ওই মেয়েকে ঘরে তুললে? কি জানি বাবা, বিশ্বাসই হয় না। সাদে কি আর তুলেছে? মেয়েটার কপাল ভালো যে গুরুদেবের দেওয়া বিয়ে, নইলে এই ঘরে মেয়েটাকে আর ঢুকতেই দিত না। মা না ওখানেই মেয়েটাকে রেখে আসতো। তা তুমি যাই বলো বর্তি, এ কিন্তু তার বড্ড বাড়াবাড়ি। অনেক হয়েছে, এবার ঘুমো দেখিনি। এই যে সুরাজটা ঘুমোতে দিলে তো? আচ্ছা মেজদি, তুমি বলো, মেয়ে মানুষের এত তেজ ভালো? হাজার হোক, তুই মেয়ের মা, তোরা তো তেজ কিসের বলো? বাড়াবাড়ি কিনা জানি না বাবু, তবে একটা মাত্র মেয়ে, নারী ছেঁড়া ধন, আর সেই মেয়ের কিনে বিয়ে দিয়ে দিলে বাপেতে ঠাকমাতে মিলে।
মা জানতেও পারলে না। যাই বলিস, এ ভারী অন্যায়। মা হলে বুঝবি সুরাজ, এ কত বড় কষ্ট। তুমি তো দেখছি ওদের হয়েই কথা কইছো গো। ওদের কি রে? মায়ের কষ্টের কাছে আবার ওদের আছে নাকি? সত্যি রে, মেয়েটার মুখের দিকে যেন তাকানো যাচ্ছে না। কিছু বুঝলো না, জানলো না, বিয়ে হয়ে গেল। ভাবনায় একেবারে জল্লাদ। সবসময় এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলো না বর্দি। মেজদা আর নতুন বউকে দেখেছ? কি সুন্দর মানিয়েছে দুজনকে, যেন লক্ষ্মী আর জনার্দন। দেখলে চোখ জুড়িয়ে যায়, তাই না বর্দি? আচ্ছা মেজদাটা অমন কেন হয়ে গেছে গো? সারাক্ষণ মুখটা যেন কেমন করে রেখেছে, কোনো হাসি নেই, কথা নেই। কেন গো মেজদি? ও বেচারি একটু ঘাবড়ে গেছে হয়তো। বিয়ের সময় এত সব কাণ্ড, তাই আবার মায়ের রাত দিন কথা। বেচারি। এই কি বর্দি, এত রাতে আবার তুমি কোথায় যাচ্ছ? কল ঘরে। ও মেজদি, আচ্ছা মেজদার বউয়ের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে গো? তুই আবারও সব শুরু করলি? ঘুমো দেখি নেই?